আসসালামু আলাইকুম। স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার রোকসানা আফরোজ। আজকে একটি ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি, যদিও বিষয়টি ছোট নয়। সেটি হলো যে কিডনি ফোলা, বাচ্চাদের জন্মগতভাবে যে কিডনি ফোলা, এটি নিয়ে কিন্তু অভিভাবকরা বেশ আতঙ্কগ্রস্ত থাকেন। বিশেষ করে আজকাল আলট্রাসোনোগ্রাম খুব অ্যাভেলেবল হবার কারণে মায়ের পেটে থাকাকালীন তো আলট্রাসোনোগ্রাম করা হয়, অ্যানোমালি স্ক্যান করা হয়, বা গাইনোকোলজিস্টের পরামর্শ অনুযায়ী বিভিন্ন সময়ে যে আলট্রাসোনোগ্রাম করা হয়, সেক্ষেত্রে ধরা পড়ে যায় যে বাচ্চার একটি কিডনি ফোলা বা দুইটি কিডনি ফোলা। যখনই এরকম কিছু ধরা পড়ে যায় তখনই কিন্তু অভিভাবকরা এত টেনশনে পড়ে যান যে ওনারা একদম ছুটতে থাকেন একজনের কাছ থেকে আরেকজনের কাছে, যে কোথায় যাবেন, কি করলে সঠিক পরামর্শ পাবেন, তাহলে এখন কি হবে, বাচ্চার জন্মের পরে কি হবে। বাচ্চার মায়ের পেটে থাকা অবস্থায় যখন এরকম কিছু আমরা জানতে পারবো আলট্রাসোনোগ্রামের মাধ্যমে যে বাচ্চার জন্মগতভাবে কিডনি ফোলা, হতে পারে একটি, হতে পারে দুটি, তখন আতঙ্কিত হয়ে খুব বেশি করবার নেই। সেই সময় পরামর্শ থাকবে যে আপনি ওই মাকে সহ আলট্রাসোনোগ্রাম রিপোর্ট বা যেটি দেখে আপনি দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছেন সেটি নিয়ে একজন ইউরোলজিস্টের কাছে চলে যান। তাহলে কি হবে, উনি আপনাকে সবকিছু বুঝিয়ে দিবেন। মায়ের পেটে থাকা অবস্থায় যে কিডনি ফোলার অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে কিন্তু প্রথম এবং প্রধান কারণ হলো ট্রানজিয়েন্ট, যেটাকে আমরা বলি সাময়িক বা ফিজিওলজিক্যাল, যেটি বড় কোনো রোগের কারণে হয় না, এবং এটি কিন্তু জন্মের পরে আপনা আপনি ভালো হয়ে যায়। সেই রকম পার্সেন্টেজ কিন্তু 50 থেকে 70%। তাই কিডনি ফোলা পেলেই যে আমি একদম আতঙ্কগ্রস্ত হয়ে যাব যে আমার বাচ্চা জন্মের পরেই সঙ্গে সঙ্গে অপারেশন লাগবে, কি করব বা কিভাবে ফোলাটা কমাবো, এরকম আতঙ্কিত হবার দরকার নেই। আরো কিছু অন্যান্য রোগের কারণে হয় যেগুলোতে আমাদের ইন্টারভেনশন দরকার পড়ে, যেমন আমরা কিডনি থেকে বের হয়ে যে কিডনির নালীটা বেরোয়, এই কিডনি এবং কিডনির নালীর যে জাংশন, যেটাকে আমরা বলি পেলভিউরেটারিক জাংশন, এই জায়গায় বন্ধ থাকার কারণে বা অবস্ট্রাকশন থাকার কারণে, যেটির অনেকগুলো কারণ রয়েছে, সে কারণেও কিডনি ফুলে যেতে পারে। এর পার্সেন্টেজ 10 থেকে 30%। এরপর আসি যে কারো কারো ক্ষেত্রে নিচে একদম কিডনির নালী এসে যে মূত্রথলিতে লেগেছে যেখানে, ওখানে বন্ধ থাকে, সেই পার্সেন্টেজ 10 থেকে 40% হতে পারে। এছাড়া আরেক ধরনের রোগ আছে যেখানে প্রস্রাবের নর্মাল ডিরেকশন হচ্ছে কিডনি থেকে সে আস্তে আস্তে নিচের দিকে নামবে, কিন্তু কখনো কখনো দেখা যায় মূত্রথলি থেকে প্রস্রাব উল্টো দিকে যাচ্ছে কিডনিতে, যেটাকে আমরা বলি ভেসিকো ইউরিটারিক রিফ্লাক্স, এক্ষেত্রেও হতে পারে। এছাড়া ছেলে বাচ্চার জন্মগতভাবে প্রস্রাবের রাস্তায় যদি পর্দা পড়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু দুই কিডনি একসঙ্গে ফোলা শুরু হয়, ঠিক আছে, এক্ষেত্রেও হতে পারে। এছাড়া জন্মগতভাবে কারো কারো ক্ষেত্রে কিডনিতে সিস্ট থাকে কোনো বাচ্চার, একদিকে বেশি হয়, সেক্ষেত্রেও কিন্তু এটিকে মনে হতে পারে যে কিডনি ফোলা রয়েছে। এখন তাহলে অভিভাবকগণ কি করবেন? একজন ইউরোলজিস্টের কাজ হচ্ছে তাকে আশ্বস্ত করা, এবং আমরা যেটি পরামর্শ দিই যে আপনি আতঙ্কিত হবেন না, মায়ের পেটে থাকা অবস্থায় অ্যাকচুয়ালি করবার কিছু নেই, এবং আমরা বলি যে আপনি গর্ভের পূর্ণ মেয়াদ সম্পন্ন করুন যদি বিশেষ কোনো অসুবিধা না থাকে। এরপরে বাচ্চা জন্মের পর 48 ঘন্টা পরে তবেই বাচ্চার একটি আলট্রাসোনোগ্রাম করতে হবে প্রস্রাবতন্ত্রের, যাতে আমরা কিডনির কিরকম আছে সেটা দেখব, ওর থিকনেস কিরকম আছে কর্টিক্যাল সেটি দেখব, ওটা যে ফুলেছে তার এন্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার আমরা বলি পেলভিসের, সেটি দেখব, দেখে আমরা পরবর্তী স্টেপে যাব। সেক্ষেত্রে 48 ঘন্টা পর আলট্রাসোনোগ্রাম করতে হবে। তবে কারো কারো ক্ষেত্রে যদি দুই দিকের কিডনি একসঙ্গে ফোলা থাকে এবং অনেক বেশি ফোলা থাকে, সেক্ষেত্রে আর্লি করা যেতে পারে, তবে 48 ঘন্টা পর করলে একুরেট রেজাল্ট পাওয়া যায়। এছাড়া যদি আমরা এটি দেখি, তারপরে আমরা অভিভাবককে কোন ধরনের রোগের জন্য এটি ফুলেছে বা কি কারণে, সেই অনুযায়ী বা তীব্রতা অনুযায়ী সমাধান দিতে পারবো। আর 3 মাস বয়স পর্যন্ত অপেক্ষা করে যদি এটি পাওয়া যায় আবারও যে না ফোলা রয়ে গেছে, সেক্ষেত্রে আমরা কিছু নিউক্লিয়ার স্ক্যান করি, করেও ধারণা পাওয়া যায় যে ওই কিডনির ফাংশন কিরকম, আদৌ এখন অপারেশন লাগবে না, আমরা অপেক্ষা করতে পারবো। আস্তে আস্তে আমরা অভিভাবককে সেগুলো সম্পর্কে ধারণা দিয়ে স্টেপ বাই স্টেপ আমরা সেটির চিকিৎসায় যাব। তাই উদ্বিগ্ন হবেন না, এরকম কোন রিপোর্ট পেলে ইউরোলজিস্টের শরণাপন্ন হন, উনি আপনাকে স্টেপ বাই স্টেপ একের পর এক সবকিছু বুঝিয়ে দিবেন এবং আপনার বাচ্চার জন্য যে চিকিৎসা প্রযোজ্য সেটি প্রদান করবেন। ধন্যবাদ সকলকে।